ক্যামেরায় ধরা আসেনি কেন মাংস? তো লঙ্কা ভালো নয় না। লঙ্কা ভালো না? লঙ্কা আনবো আবার নাকি? ও তো এই লঙ্কা ছাড়া হবে না। ঘরে এই লঙ্কা আছে। তো হে গাইস, 12টা বাজে, আজকে আমাদের মিমির জন্মদিন। তো এখন কেক কাটা হবে, তো যাচ্ছি, সেই জন্য শুয়ে পড়েছিলাম। তো আবার মোটামুটি জামা প্যান্ট পরে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। আর এদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে অ্যাকচুয়াল। রোদটাও বাইরে ভীষণ থাকার জন্য একদম রোদ চলে যাওয়ার পরেও সন্ধ্যাবেলাতেও প্রচণ্ড গ্রীষ্মের তাপ। আর যাই হোক, এখন মিমির জন্মদিনের কেক কাটা হচ্ছে। তো আয়ুষ হ্যাপি বার্থডে। আর এখানে মিমি এখন কেক কেটে তার বাবা মাকে খাওয়াচ্ছে কেক, আর আমরাও কেক খাবো এখন। এখানে র্যান্টে বসে আছে, ঘুম থেকে উঠে চলে এসছে, মেবি ঘুমায়নিও। আর এখন কেক খাবো আমিও, কেক কাটা শেষ। তো গাইস, আজকে মিমির জন্মদিন, তো সেই উপলক্ষে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তো এখন তোমাদেরকে নিয়ে যাব রান্নাঘরে। তো ওখানে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এখানে এসে দেখলাম যে হ্যাঁ, আমাদের নিখিলদা হচ্ছে যে মাছ ধুচ্ছে, আর এদিকেও রান্নার তোড়জোড় বসে গেছে। তো আজকে মিমির জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য এখানে রান্না বিকেল থেকেই বসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ছোটো মামা চলে এসছে এখানে, একদম দুরন্তভাবে রান্না হবে রাত্রিবেলা। নিখিলদাও এখানে আছে, নিখিলদা আজকে পূজারি। তো নিখিলদা ছোটো মামা মিলে আজকে রান্না বান্না হবে। তো দেখা যাক কী কী রান্না হচ্ছে, তোমরা দেখতে থাকো। এদিকে সন্ধ্যাকালীন টিফিনও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে সন্ধ্যাকালীন টিফিনে দেখতে পাচ্ছ তোমরা আছে মিষ্টি, সিঙ্গাড়া, তারপরে এপাশে আরও এক রকমের মিষ্টি। তো যাই হোক, এখন আবার কোল্ড ড্রিঙ্কসও আছে। তো অ্যাকচুয়ালি আমি এসব খাবো না, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই খাবো, কারণ কি মিষ্টি আমার একদমই ভালো লাগে না। কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা বলে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। যাই হোক, সেটা বড় কথা নয়। সুজিত অনেকদিন পর আবার চলে এসছে, তো বলুন আপনার কিরকম লাগছে? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, জোরে বলুন। খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। হ্যাঁ, এই তো সবে আসলি, এতদিন পরে এসে কিরকম লাগছে? এতদিন পরে এসে মনটা একটু কেমন কেমন করছিল। অনেকদিন আসার, এরা অনেকবারই ডেকেছিল, আমারই টাইম হয় না আসার। আচ্ছা, একটু বাইরে বাইরে বেশি থাকছি তবে এখন, ওই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। খুবই ভালো লাগলো, ধন্যবাদ। Very nice. I am feeling so happy right now. হ্যাপি বার্থডে। Thank you so much. ইউ আর মোস্ট ওয়েলকাম। আর এখানে কত দূর প্রস্তুতি চলছে, তো সেটা দেখতে যাওয়ার জন্য এখন চলে এসেছি। আর সবাই মোটামুটি রেডি হচ্ছে, এখনও ফুলি রেডি হয়নি। এখনও দেখতে পাচ্ছ তোমরা বেলুন ফলানো চলছে, কেকও আসেনি এখনও। যাই হোক, এখন প্রস্তুতি পর্ব চলছে, আর একটু পরেই শুরু হবে কেক কাটা। যাই হোক গাইস, এখন কেক কাটার প্রস্তুতি চলছে। তো অনেকেই চলে এসছে, পিসিমণিরা, দিদিরা এসছে, মামাবাড়ি থেকে পিসমশাইরা, পিসিমণিরা অনেকেই এসছে। যাই হোক, তো কেক কাটা হবে একটু পরে, দেখতে থাকো তোমরা। এখানে কেয়ার শেয়ারও এসছে, দেশের বন্ধুরাও চলে এসছে, সুজিত ভাইও চলে এসছে। আর কেক কাটা সবে শুরু হবে, এখন আশীর্বাদ পর্ব চলছে। তার মধ্যেখানে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। এখানে সঞ্জু আছে, বড় মামা, সবাই আছে একসাথে বসে আছে। আর এই জাস্ট একটু আগে মিষ্টি খাওয়া হলো। যাই হোক গাইস, এখন আশীর্বাদ পর্ব চলছে, আর আমি সবে যিশু আশীর্বাদ সবে করে আর এই সবে দাঁড়িয়ে আছি আর আশীর্বাদ করছি এখন। যাই হোক, তো গাইস একদম শেষ পর্বে চলে এসেছি, এইবারে কেক কাটা হবে। সবাই তো একদম ফুলি রেডি, অপেক্ষা। তো গাইস, সবে কেক কাটা শুরু হলো। হ্যাপি বার্থডে টু ইউ মিমি। যাই হোক, আমাকে বাইরের শব্দটা মিউট করতে হয়েছে এই কারণেই, কারণ কি প্রচণ্ডভাবে গানের আওয়াজ আসছিল, তাই একটা কপিরাইটের সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আমি গানটা মিউট করতে বাধ্য হয়েছি, ভয়েসটা অ্যাড করতে জাস্ট বাধ্য হয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কেক কাটা পুরোপুরি কমপ্লিট। এখন কেক কেটে সবাই খাচ্ছে। আর গাইস, এখানে মোটামুটি রান্নার এখন প্রায় শেষের দিকে রান্না। কি হলো, কোনো কালার আসেনি কেন মাংস? কালার তো লঙ্কা ভালো নয় না। লঙ্কা ভালো না? লঙ্কা আনবো আবার নাকি? ও তো এই লঙ্কা ছাড়া হবে না। ঘরে এই লঙ্কা আছে। কি লঙ্কা? তুমি ফেলবে? নেই। চলো দেখে নেওয়া যাক আজকের কি কি মেনু আছে। এখানে আছে সাদা ভাত,
তারপরে এখানে আছে দেখতে পাচ্ছি ফুলকপির রোস্ট। তো বাই দা ওয়ে নেক্সট আলু ভাজা। তারপরে কি আছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে মাছের কালিয়া। তো এখানে দেখা যাচ্ছে চাটনি, ডাল। তো গাইস এখানে আছে আপাতত আমাদের দেশি মুরগির কষা, একদম দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমাদের। এরপর সবাই খেতে বসে পড়েছে। আর যারা অ্যাকচুয়াল একটু দূর থেকে এসছে বা দূরে যাবে, বাড়ি চলে যাবে, তারা একটু আগে বসে পড়েছে। আর রাতটাও অনেকটা হয়ে গেছে, দেখতে দেখতে কখন 10:30 11টা বেজে গেছে বোঝা যায়নি আর কি। যাই হোক, সবাই বসেছে এখন, খাচ্ছে আস্তে আস্তে, জমিয়ে একদম খাওয়া দাওয়া চলছে। আর এখানেও সবাই বসে আছে। নিখিলদা আর পাপুদা এখন পরিবেশন করছে আর কি। এখানে একদম দুরন্তভাবে সবাই খাচ্ছে, জাস্ট ওয়াও করে খাচ্ছে সবাই, একদম লাল লাল, মানে কি বলবো আর কি, মানে একদম লাল লাল করে দেশি মুরগির কষা, একদম সবাই খুব সুন্দর রান্না হয়েছে এমনিতেও বলেছে। আর দারুণ এক কথায়। মিমির কি আলাদা পাতা ফাতা নেই? হ্যাঁ, লাস্টে আমি আর নিখিলদা এখানে খেতে বসে পড়েছি, আর ছোটো কাকু আছে। আর আমরা একদম সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর একদম লাস্টের দিকে খেতে বসেছি। এখানে যিশু আছে, বাবাও এখনও খায়নি, তো বসবে একটু পরে। আর একদম প্রথমেই একদম মাছের লাল লাল কারি দিয়ে খাওয়া শুরু করেছি। তো জাস্ট রান্নাটা মানে অসাম হয়েছিল, মানে কি বলবো, এক কথায় দুর্দান্ত। আর নিখিলদা তো যা টেনেছে একদম, মানে কি বলবো, একদম মানে 4-5 দিনের খাবার একদিনই নিখিলদা সাঁটাচ্ছে, বোঝাই যাচ্ছে। আর তারপরে মোটামুটি সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে, জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এক কথায় দুর্দান্তভাবে উপভোগ হলো। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অবধি থাক। পরবর্তী ব্লগের জন্য আবার তোমাদেরকে অপেক্ষা করতে হবে। চলো, টাটা, বাই।